একটি রাষ্ট্র তখনই সত্যিকার অর্থে স্বাধীন ও উন্নত হয় যখন নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে। কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে নাগরিকদের মৌলিক অধিকার প্রায়শই বিঘ্নিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখনই যখন নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা সুরক্ষিত থাকে। জন স্টুয়ার্ট মিল বলেছিলেন, ব্যক্তির উপর রাষ্ট্র বা সমাজের হস্তক্ষেপ কেবল তখনই ন্যায়সঙ্গত যখন সেই ব্যক্তি অন্যের ক্ষতি করছে। কিন্তু আমরা দেখছি একজন নিরীহ মানুষও বিনা বিচারে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে বন্দী হয়ে থাকে। গণমামলার শিকার হয়ে কতজন গৃহহারা কিংবা দারিদ্র্যের শিকার হয়ে পথে বসেছে তার কোনো ইয়ত্তা নেই। তবে যখন নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা হয় তখন তাদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এটি সমাজের অগ্রগতির জন্য সহায়ক হয়। যতক্ষণ নাগরিকদের চলাফেরার স্বাধীনতা থাকবে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্র মুক্ত ও সম্ভাবনাময় হবে। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, যারা অন্যদের স্বাধীনতা কেড়ে নেয় তারা নিজেদেরও স্বাধীনতার যোগ্য নয়। রাষ্ট্রের সকল স্তরের কর্তৃপক্ষের উচিত নাগরিকদের অধিকার রক্ষা করা, আর নাগরিকদেরও সচেতন হতে হবে, কেননা অধিকার এমনিতেই আসে না, তা আদায় করতে হয়। ব্যক্তি স্বাধীনতা রক্ষা করাই একটি সত্যিকারের স্বাধীন রাষ্ট্রের প্রথম শর্ত।